নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আসাম বঙ্গাইগাঁও জেলা থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো আমার জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটু ঘুরতে যাচ্ছি। আর কেক সেক তেমন কাটা হবে না, আমরা ঘুরবো। হাজবেন্ড বলেছিল কেক কাটার কথা, কিন্তু আমি বলেছি যে একটু ঘুরতে যাই। ঘুরতে তেমন যাওয়া হয় না, সবসময় তো আমি মন্দিরে পূজা অর্চনা করেই থাকি, তো ভাবছি যে মন্দিরেই যাওয়া যাক। তো সামনেই আসছে গণেশ মন্দির, সেখানে একটু প্রণাম করে তারপরে কিন্তু দেখো সোজা চলে আসলাম আমি কয়াকুচিয়া পার্কে। আর এখানে এসে আমার তো অনেকটা খুশি লাগছে, অনেক বছর পর ঘুরতে আসলাম। এখানে সবসময় আসি আমি। এই জায়গাটার নাম হলো অভয়পুর, আর অভয়পুর আমি মন্দিরে এসেই থাকি, গণেশ মন্দিরে। অভয়পুরের সামনে কিন্তু এই কয়াকুজিয়া পার্কটা, কিন্তু আসা হয় না তেমন ভাবে। তো আজকে আমি তার জন্যই বলেছি যে চলো সেখানে যাই। ছোটবেলা আসতাম, আর বড় হওয়ার পরেও আসছি। বিয়ের পর তেমন আসা হয় নাই, আমার আমার মনেই পড়ে না যে তেমন আসছি। আমি অনেক বছর পরে আসলাম, আর সেই খুশিতে আমি একটু গোল গোল করে ঘুরে নিলাম। আর ঘুরতে ঘুরতে এখানে বলছি ওয়েলকাম লেখা আছে, আর তাকিয়ে দেখছি এখানে তো অন্য কিছু লেখা আছে। এ ভগবান, হাসতে হাসতে শেষ। তো তারপরে দেখো সোজা আমরা ঢুকে গেলাম ভিতরে। টিকিট না কাটলে তো ভিতরে ঢুকতেই দিবে না, টিকিট কেটে কিন্তু ঢুকে গেলাম। আর আমার ভাইয়ের বউরও কিন্তু অনেক খুশি খুশি লেগে গেছে আমার সাথে সাথে। আর এখানে সবাই আসছে, আমরা ভাই বোন ভাই বউ, আমরা আমরা ঘুরি আর কি, আসি। আমরা আসলে পরে বাড়ির পাশে আমার বাবার বাড়ি, তো ওদেরকেও নিয়ে আসি। ওরাও আমাকে বলে যাওয়ার জন্য, ওদেরও কিচ্ছু হলে। তো এইভাবে সামনাসামনি থাকলে এইভাবে মিলেমিশে থাকতে হয়। তো তারপরে দেখো এখানে ঢুকে গেলাম, আর আমি প্রকৃতির সাথে মিশতে তো সেই ভালোবাসি। ফুল দেখো, ফুল, এই ফুলের জন্য এখানে আসা। ফুল দেখলে আমি একদম পাগল হয়ে যাই, খুব ভালো লাগে। আমার মন একদম খুশি 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 হয়ে গেছে। আর এখানে দেখো কত সুন্দর একটা নদীর মতো আছে। নদী না, এটা বিল হবে। আর এখানে আমরা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে কিন্তু গল্প করছি। আর সামনে একটা নৌকা আসবে, তো সেই নৌকাটা দিয়ে কিন্তু আমরা ওই পার ঘুরতে যাব। এখানে টিলা টিলা টাইপের, পাহাড় পাহাড় টাইপের, কিন্তু খুবই ভালো লাগে এই জায়গাটা। তো সবাই মিলে গল্প করছি, ভাইদেরকে একটু জ্বালাচ্ছি, হাজবেন্ডও অনেক কিছু বলছে, আমরাও বলছি, ভাই বউকেও বলছি, অনেক কিছু বলছি। তার মানে কি, বিয়ানির কথা বলছি। বলছি যে ওদের বিয়ানি আসে নাই, মানে ওদের শালিগুলো আসে নাই, সেটা নিয়ে ওদেরকে জোকাচ্ছি আর কি, যে শালিগুলো আসে নাই, শালিগুলো আসলে ভালো হতো। তো সেটাই বলতেছিলাম। আর এদিকে ভাই বউকেও বলতেছিলাম যে ভাই বউ কি ভুলে গেছো নাকি, ওদের কথা বলছি দেখে। বলে কি না, হেসে দিয়েছে। তো তারপরে দেখো আমরা নৌকায় উঠে পড়লাম। আর দেখো আমি খালি বলি যে ফুলগুলো দেখাও, ফুলগুলো দেখাও, কত সুন্দর ফুলগুলো। আর আমি যেখানে যাই না, সবার সাথে না মিশে যাই, মিশুকে খুব। আমি, আমার পাশেই অনেকগুলো মেয়ে বসেছে, ওদের সাথে এরকম হয়ে গেছে, আমার বান্ধবী হয়ে গেছে। ওই দেখো গল্প করছে, আমি আমি ওরকমই, যেখানে যাবো সেখানে সবার সাথে বান্ধবী হয়ে যাই, বন্ধুর মতো হয়ে যাই, ভালো লাগে। তো এখানে দেখো সম্পূর্ণ ঘুরে দেখিয়ে দিলাম। আমি কিন্তু অত দেখাতে পারছি না, রিলস বানাচ্ছি, অনেক কিছু বানাচ্ছি, তার জন্য এই ভিডিওটা কিন্তু শর্ট করেই করছি। তারপরে আরও আরেকটা টিলা আছে, সেই টিলায় যাব আমরা। আবার নৌকায় উঠে পড়লাম। তো ওই টিলাটায় সবাই বলছিল যে যেতে হবে না, ওরা তো সবসময় এসেই থাকে ভাই ওরা। তো আমি তো তেমন আসতে পারি না। আর ওই টিলাটায় কিন্তু মা মনসার একটা মন্দির আছে। আর আমি বললাম না, যখন আসছি মা মনসার মন্দির একটু দর্শন করে, একটু প্রণাম করে তারপরে যাই। তো ওরা বললো যে ঠিক আছে তাহলে তোরা যা, একটু ঘুরে আর কি। ওরা মাঝে মাঝে এসেই থাকে, ছেলেদের তো জানে, আমাদের বাড়ির পাশে আধা ঘন্টা রাস্তা, এসে এসে ঘুরেই থাকে। তো বললো কি ঠিক আছে তুই যা, যে গিয়ে আর কি দেখে আয়। তারপরে দেখো আমরা সবাই চলে আসলাম। আর একটা নৌকার মধ্যে অনেকগুলোই লোক ছিল, ওরাও আসছে আর আমিও আসলাম। তো বললাম যে না, আগে মাকে প্রণামই করে আসি, তারপরে যা হয় হবে। তো এখানে এসেই কিন্তু প্রণাম করতে চলে আসলাম। আর আমি একটা খুব সুন্দর ফ্রক পরে নিয়েছিলাম, আর সেই ফ্রকটার মানে কাপড়টা অনেকটাই মানে পিছলা ছিল। তো মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে পরে গেল, দেখতে পাচ্ছ। আর আমি ভিতরে যাব না, যেহেতু খেয়ে আসছি, তো ভিতরে যাওয়াটা সম্ভব না ঠাকুরের কাছে। তো দূর থেকে একটু প্রণাম করে নিলাম। আর এদিকে আমার ছেলেও ছিল, ছেলেকেও একটু মানে বললাম যে বাবা একটু প্রণাম করে নে। আর ওদিকে আমার ভাস্তি ছিল, আর ওদিকে ভাই বউ ছিল, ক্যামেরাটা কিন্তু ওই ধরেছিল। তো ওদেরকেও একটু মানে মাটির ধুলো নিয়ে আমি ওদেরকে একটু মাথায় দিয়ে দিলাম। তো তারপরেই দেখো এখানে আসলাম, এসে তো আরও ফুল দেখেছি, আমার তো মনটা খুব খুশি হয়ে গেছে। আর কে পায় আমাকে, ফুল দেখেছি, আমার তো খুব ভালো লাগছে। তো আমি বললাম একটু এদিকে দেখিয়ে দাও। তো তারপরে খুব 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 মানে আমি আনন্দ আর আনন্দ, আমার আকাশে বাতাসে আনন্দ আর আনন্দ। তো এখানে দাঁড়িয়েছিলাম, তো ভাই বউ বললো আর কি, দিদি এক কপি ফটো উঠে নাও, পিক উঠে নাও। তো বললাম ঠিক আছে উঠাও। তো এইভাবে দেখো আমি পিক উঠলাম। তো পিক উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওরাও দাঁড়িয়েছিল। তারপর নৌকা দিয়ে কিন্তু আবার চলে আসলাম।
সেম রাস্তায় যেখান থেকে ভিতরে ঢুকেছিলাম। তো এখানে এসে আমার ভাস্তি নিয়ে নিয়েছে আইসক্রিম, আর ছেলে জল খাচ্ছে, অনেকটা জল পিপাসা লেগেছিল ওর। আর এদিকে ভাই বউ এসে কিন্তু আগেই গাড়িতে বসে পড়েছে। এখন সোজা আমরা খেতে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। সারা দিন ঘুরলাম, সারা দিন 3টা বেজেই গেছে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর তোমাদেরকে রেখেই খাচ্ছি। আমার জন্মদিনের খাওয়া কি করবো বলো, সবাইকে তো নিয়ে আসতে পারি না বা সেমন হয়ও না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।